বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বন্ধুরা, আমি একটা গাছের গোড়ায় সার বা ফার্টিলাইজার ইউজ না করে, শুধুমাত্র রাসায়নিক সার ইউজ না করে শুধুমাত্র জৈব সার ব্যবহার করব, জৈব ফার্টিলাইজার ব্যবহার করব একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে। সেই পদ্ধতিটা বন্ধু আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। দেখুন, প্রথমে একটা প্লাস্টিকের জার নিয়ে নেব। এই প্লাস্টিকের জার বা কন্টেনারকে আমি কতগুলো ছিদ্র করে নেব, কারণ এর ভিতরে থাকবে যে সমস্ত জৈব পদার্থ, সেই জৈব পদার্থ জৈবিক ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা বা ভাইরাস প্রোটোজোয়া দ্বারা মিথস্ক্রিয়া হয়ে যাওয়ার পর যে লিকুইডটা বেরিয়ে আসবে, সেই লিকুইডটা মাটির মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। দেখতে থাকুন ভিডিও, মুখে বলার থেকে ভিডিওটা দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। এইভাবে 9টা ছিদ্র করে নেওয়া হচ্ছে একটা গরম পাইপ দিয়ে। 9টা ছিদ্র করে নেওয়া হয়েছে এবং তলার দিকে 2টো ছিদ্র করে নেওয়া হয়েছে। দেখতে থাকুন ভিডিও। যারা ভিডিওতে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে হাজার হাজার ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে ধন্যবাদ, সালাম, প্রণাম সকলকে জানাই, সারা বিশ্বের মানবকে জানাই। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকে, আপনাদের এই ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখুন, আমি এই গরম পাইপ দিয়ে এটাকে আমি ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্র করে নেওয়ার পর আগে যাব আমার পরবর্তী স্টেপে। পরবর্তী কাজ যেটা, আপনি এরকম ভিডিও ইউটিউবে খুব কম দেখেছেন, ইউটিউবে এরকম ভিডিও আপনি দেখেননি। কি সুন্দর পদ্ধতিতে উইদাউট ফার্টিলাইজার কীভাবে আমি একটা গাছকে ফার্টিলাইজ করব। দেখুন, এই হলো এই গাছটা, কিন্তু যে গাছটাকে আমি কেন্দ্র করে করব সেই গাছটা কিন্তু আমার মাটিতে রোপণ করা রয়েছে, মেঝেতে, অর্থাৎ রুফটপ গার্ডেনিং নয়, এটা একদম গার্ডেনের মধ্যে রয়েছে, আমার বাড়ির আন্ডারে রয়েছে, আমার উঠোনের মধ্যে রয়েছে। দেখুন বন্ধু, দেখতে থাকুন वीडियो। आप जो देख रहे हैं ये प्लास्टिक का कंटेनर है, इसमें हम लोहा के पाइप को गर्म करके होल कर लिया। इसका होल करने का कारण अंदर जो हम सब्जी का या कला का ये सब पील जो हम इसमें डालेंगे, उसमें से जो जूस निकल के रेडी होगा, वो पेड़ के लिए बहुत अच्छा खुराक बनता है। इसमें और कोई फर्टिलाइज़र का दरकार नहीं है। ये रेड आमलो की बोलते हैं हम लोग, रेड आमलो की लाल আমলকি की এটা, এই লাল আমলকিকে আমি ফার্টিলাইজিং করব। দেখুন, এটা 1 বছরের প্ল্যান্ট, এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি, এটা 1 বছরের প্ল্যান্ট। এইটা ব্যবস্থাপনা করার জন্য আমাকে এই জায়গাটায় ওই জারের মাপে একটা হোল বা গর্ত করে নিতে হবে। দেখুন, আমি গর্তটা করে নিয়েছি, এই দেখুন এইভাবে গর্তটা করে নিয়েছি। আর একটু ডিপ করবো গর্তটা, করার পরে এটাকে আমি চারিদিক থেকে মাটি দিয়ে ঠেসে দিয়ে জল দিয়ে একদম পাকা ব্যবস্থা করে দেবো। তারপর আমি বাড়ির যে প্রতিদিনের নিত্যদিনের যে সবজিটা হয়, সেই সবজিটা 15 দিন অন্তর অন্তর আমি দিতে থাকবো। এই কোটোটা খুলে, কোটোটার একটু বয়স হয়ে গেছে, ওপরে যে ছিপিটা ওটা একটু দুর্বল হয়ে গেছে। ছিপিটা থাকলে ভালো হতো, ছিপিটা দেখবেন একটু পরেই ভেঙে যাবে। আমি এখন এডিট করছি, দেখুন ওই ভেঙে গেল, তো তাই আগে বলে ফেলতে পারলাম। যাই হোক, ভেঙে গেলে অসুবিধে নেই। এই যে ওপরের ঢাকনাটা আছে, এই ঢাকনাটাকে আমি খুলে দিয়ে অন্য একটা কিছু পাথর চাপা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন। এই যে ছিদ্র আছে, এই ছিদ্রগুলো আমি গাছের দিকে একটা সাইজ করে দিয়েছি, পরপর 3টে কলামে ছিদ্র করা আছে। গাছের শিকড়ের দিকে 3টে হোল করে দেওয়া আছে। এরপর আমি মাটিগুলোকে ভালো করে ঠেসে দিয়ে দেবো বোতলের গায়ে। বোতল নয়, এটা একটা কন্টেনার, এটা আমার বাড়ির মধ্যে। দেখতে থাকুন ভিডিও। এরপর আমি এটাকে আর রাসায়নিক ফার্টিলাইজার দেবো না। এটাতে শুধুমাত্র বাড়ির যে সমস্ত সবজির খোসা হয়, সেই সবজির খোসাগুলো দিন 15 অন্তর অন্তর আমি এর মধ্যে দিতে থাকবো। যেহেতু কোটোটা ভেঙে গেছে, এখান থেকে পচা দুর্গন্ধ বেরোতে পারে, সেই জন্য এটাকে আমি যাতে ব্যাকটেরিয়া দ্বারা তড়িঘড়ি মিথস্ক্রিয়া হয়ে যায়, সেই জন্য সবজির খোসার ওপরে কিছু ভাত এবং এটা দেখুন সবজির খোসা, বাড়ির উচ্ছিষ্ট সবজির খোসা, বিভিন্ন রকমের সবজির খোসা রয়েছে, আলু, পেঁয়াজ, পুঁই শাক,
एवं बनाना। देखिए दोस्तों, इसमें हर टाइप का आपका सब्जी का छिलका जो है वो है, इसमें हम डालते रहे हैं। लहसुन का है, प्याज का है, केला का है और पोटैटो का है, अदरक का भी है। देखिए ये सब हम डाल दे रहे हैं अंदर। डालने के बाद हम थोड़ा सा भात या चावल दे देंगे जल्दी इसको फर्मेंटेशन होने के लिए। इसको हम थोड़ा, इसमें थोड़ा हम चावल या भात या भात से निकला हुआ जो पानी हम लोग आसाम फान ऐसा हम बोलते हैं, ये हम थोड़ा डाल देंगे। लेकिन मेरे पास जो चावल है वो हम थोड़ा 2 मुट्ठा डाल देंगे। अभी इसमें हम डाल रहा हूँ सब्जी का छिलका, वेस्टेज सब्जी जो होता है इसमें हम डाल रहा हूँ। हम डाल के भर देंगे। उसका बाद 20 दिन पर फिर हम थोड़ा सा पानी और थोड़ा सा सब्जी फेंका हुआ जो सब्जी का वेस्टेज है उसमें, उसको हम इसका अंदर डाल देंगे। डाल के हम ढक के रख देंगे। इसमें और कोई फर्टिलाइज़र देने का दरकार नहीं। ये लहसुन का छिलका है। उसके बाद देखिए लहसुन का छिलका भी हम दे रहे हैं। अदरक का भी सड़ा हुआ अदरक भी हम दे रहे हैं। ठीक है, हम लोग जो अदरक यूज़ बहुत कम करते हैं। अदरक हमारा, लहसुन हमारा यूज़ ज़्यादा नहीं होता है। गोश्त मछली से बहुत दूर रहता हूँ। देखिए दोस्त, गोश्त मछली से बहुत दूर रहता हूँ, ये सब यूज़ नहीं होता है, ख़राब होते जाता है। तो इसमें हम डाल दे रहे हैं। थोड़ा सा भात जो चावल है इसमें हम डाल दे रहे हैं। हम लोग शाकाहारी है, ये सब शाकाहारी खाना पसंद करता हूँ, इसीलिए लहसुन ये सब ख़राब हो जाता है। तो वो सब हम डाल दे रहे हैं इसका डब्बा के अंदर। देखिए थोड़ा सा मिट्टी भी दे देना ज़रूरी है इसमें, क्यों बैक्टीरिया है, बैक्टीरिया से इसका फर्मेंटेशन हो जाएगा। और अब चाहे तो थोड़ा सा गुड़ या जगरी या आँख इंखों का गुड़ भी आप डाल सकते हैं। थोड़ा सा दही भी डाल सकते हैं। जल्दी से जल्दी ये फर्मेंटेशन हो जाएगा। इसमें फर्मेंटेशन के लिए 14 दिन लगता है। आप जल्दी करने के लिए आपको थोड़ा इसमें से थोड़ा दही दे सकते हैं, दही और थोड़ा सा गुड़ जगरी दे सकते हैं। जल्दी से ये फर्मेंटेशन होके प्लांट के पास खाना बन के चला जाएगा। देखिए दोस्त, कोई फर्टिलाइज़र देने का दरकार नहीं है। इसमें प्लांट आपका तुरंत बहुत हेल्दी एंड फ्लावर एंड फ्रूट्स में भर जाएगा। देखिए दोस्त, ये नया सा एक चीज़ आपको दिखा रहे हैं। यूट्यूब में ये सब वीडियो बहुत कम आता है, देखते रहिए वीडियो अच्छा लगे तो लाइक कर देना, ख़राब लगे तो डिसलाइक करना, और क्यों ख़राब लगा वो भी बता देना। और दोस्तों देखুন আমার ভিডিওটা এইভাবে আমি একটা নতুন জিনিস তৈরি করলাম, যেটা আপনারা ভিডিওতে ইউটিউবে খুবই কম দেখেন। আর বন্ধু দেখুন, এই গাছটাকে আমি আর কখনোই রাসায়নিক সার দেবো না। তাই বন্ধু এইভাবে আপনি করে নিতে পারেন একটা পদ্ধতি। আপনি বাড়ির ওয়েস্টেজগুলো আপনি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবেন, একটু জল দিয়ে দেবেন, একটু মাটি দিয়ে দেবেন, একটু পারলে 1 চামচ দই, প্রথম অবস্থায় 1 চামচ দই দিয়ে দিলে ভালো হয়, একটু গুড় দিলেও ভালো হয়। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খোদা হাফেজ। সারা বিশ্বের মানুষকে নমস্কার, প্রণাম, সালাম, সত শ্রী अकाल। जय हिंद। मेरा भारत महान है, मेरा भारत महान है। जय हिंद। वीडियो के साथ लगे रहिए। हर रोज़ की वीडियो देखने के लिए लाइक, शेयर, कमेंट एवं सब्सक्राइब कर दीजिए। थैंक यू।